মিক্সড ভেজিটেবল খিচুড়ির জন্য এখানে 2 কাপ গোবিন্দভোগ রাইস ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1.5 লিটার জলে বসিয়ে দিচ্ছি। এদিকে রাইসটা হবে, ওদিক দিয়ে আমি 2 রকম ডাল মেপে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম, ঢেকে দিলাম। এটা হচ্ছে, আর এদিকে আমি ডাল মেপে নিচ্ছি। তো 2 কাপ রাইসের জন্য আমি এখানে 1 কাপ মুগ ডাল নিলাম, 1/2 কাপ মসুর ডাল। ডালগুলো ধুয়ে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এটা করলে ডালটা ভালো সেদ্ধ হবে। যদি চালের সঙ্গে ডাল দিয়ে দিই, চালটা গলে হালুয়া হয়ে যাবে, ডালটা সেদ্ধ হতে টাইম লাগে একটু। এর জন্য আমি ডালটা আলাদাভাবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভালোভাবে গালিয়ে নেব ডালটা। ডাল যদি ভালো করে গলে যায় তো চালের রাইসের সঙ্গে মিশে গেলে খিচুড়িটা খেতে ভালো লাগে। তো এটা আমি ঢেকে দিব। অল্প জলেই এটা বসাতে হবে, বেশি জল দিলে ডালগুলো সেদ্ধ হবে না। তো বারবার একটু চেক করতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তাহলে ডাল সেদ্ধ হয়ে যাবে। আর এই ডাল যদি আমরা প্রেসার কুকারে সেদ্ধ করে নিই, খুব বেশি টেস্ট পাওয়া যাবে না, যেমন টেস্টের পর দরকার। তো ডাল আমার সেদ্ধ হতে আর একটু সময় লাগবে। আবার আমি ঢেকে দিচ্ছি। আর এই সাইডে আমি চালটা বসিয়ে দিয়েছিলাম। চালটা অলমোস্ট হয়ে গেছে, খুব বেশি আর এটা গালাবো না। বেশি গালিয়ে নিলে এটা আবার ঠান্ডা হওয়ার পরে খিচুড়িটা অনেক বেশি ঠিক হয়ে যাবে। বেশি ঠিক খিচুড়ি খেতে ভালো লাগে না। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, নিজের মতো করে নুন অ্যাড করবে। তো এদিকে চালটা আমার গলে গেছে, আমি একবার নেড়ে চেড়ে চেক করে দেখছি। চাইলে তোমরা ডাল চাল একসঙ্গেই করে নিতে পারো, ডাল চাল। তো আমার মনে হয় ডালটা আলাদা গালিয়ে নিলে ভালো হয়। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে একটু গালিয়ে নিচ্ছি। আর গালাবার দরকার নেই, এটা চালের সঙ্গে মিশে যাবে পুরোভাবে। তো নেড়ে চেড়ে ডালটা আমি গালিয়ে নিয়েছি। এখন এই রাইসের মধ্যে ডালটা অ্যাড করে দিব। তো এই তো অ্যাড করে দিলাম। তো বেশিরভাগ আমরা ডাল চাল একসঙ্গেই বসিয়ে দেই, এটাই আমরা দেখে এসেছি আর এটাই বেশিরভাগ হয়ে থাকে। খিচুড়ি মানেই হয়েছে ডাল চাল একসঙ্গে বসিয়ে দেওয়া। তো আমি একটু ভিন্ন টাইপের দেখাবার চেষ্টা করলাম, তোমাদের যাতে ইজি হয়। যারা নতুন রাঁধুনি আছো তারা যদি খিচুড়ি বসাতে গিয়ে হিমশিম খেয়ে যাও বা মনে করো একটা ঝামেলার কাজে ফেসে গেলাম, তো তাদের জন্যই আমার এই ভিডিও। আশা করি তোমাদের ইজি লাগবে, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না। এই জলটা আমার দিতে লাগতো না, সামান্য একটু জল অ্যাড করলাম। ওই কড়াইটাই ধুয়ে, কড়াইয়ের মধ্যে অনেকটাই লেগেছিল ডাল, ওই জন্য আমি একটু জল ইউজ করলাম। আর জল পরে তো লাগেই খিচুড়িতে। তো ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ডাল। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 2 চামচ সরষের তেল নিয়েছি। এখন আমি কি খিচুড়িতে কি সবজি ইউজ করব এটা একটু তোমরা দেখে নাও। সবজি নিজের পছন্দ মতো ইউজ করতে পারবে। এখানে আমি 1 কাপ আলু কিউব করে কেটে নিয়েছি, এটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিব। তো এই সবজিগুলো একটু ভালো করে ভাজতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আর এখানে হলুদ দিলাম 1 চামচ। হলুদ আমি ডালেও দিয়েছিলাম অল্প, আর এখানে আমি একটু বেশি করে হলুদ দিলাম। খিচুড়িতে হলুদ রং না হলে দেখতে ভালো লাগবে না, যার জন্য খিচুড়িতে একটু হলুদ বেশিই লাগে। তো এই হলুদ যদি আমরা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিই, কালারটা অনেক ভালো আসে দেখতে। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি ছোট সাইজ একটা ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। নিজের পছন্দ মতো সবজি ইউজ করতে পারবে। এই যে বললাম, যেই সবজি খেতে পছন্দ করো সেই সবজিগুলো ইউজ করবে।
আর খিচুড়িতে অনেক রকমের সবজি দেওয়া যায়, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো বেছে বেছে সবজি দিতে হবে। যে কোনো সবজি দিয়ে খিচুড়ি ভালো হয়, তবে মন দিয়ে একটু রান্না করতে হবে। তো কলিফ্লাওয়ার দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন আমি হাফ কাপ গাজর অ্যাড করে দিলাম। এই গাজরগুলো আমি আলুর মতো করে কিউব করে কেটে নিয়েছি। যে সবজিগুলো একটু শক্ত, সেদ্ধ হতে টাইম লাগবে, সেগুলো আগে দিতে হবে। এখানে হাফ কাপ বাঁধাকপি দিলাম। বাঁধাকপির পরিমাণটা একটু কম রেখেছি। এখানে আমি দিলাম স্প্রিং অনিয়ন 2 চামচের মতো। সবজির পরিমাণটা কম বেশি করতে পারবে, যেরকম চাল দিবে চালের হিসাব মতো সবজিগুলো দিতে হয়। খুব বেশি সবজি দিলে আবার খিচুড়িটা খেতে ভালো লাগবে না। আর এখানে 2 চামচ গ্রিন পিস অ্যাড করলাম। এই গ্রিন পিসগুলো চাইলে তোমরা শেষের দিকে দিতে পারো সবজি দেওয়ার পরে। তো আমার মনে হলো গ্রিন পিসের দানাগুলো একটু বড় আছে, সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য আমি সবজির মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। আর গ্রিন পিসের কালারটা যদি একটু সবুজ রাখতে চাও তাহলে গ্রিন পিস আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে। এই গ্রিন পিসের কালারটা সবুজই থাকবে। তো আমার সেটা করতে লাগেনি, আমার গ্রিন পিসের কালারটা সবুজই থাকবে আশা করি। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি খিচুড়িতে অ্যাড করে দিলাম। তো তোমরা ভাবতে পারো এই খিচুড়িতে এইভাবে সবজি দিলে সবজিগুলো সেদ্ধ হবে কিনা। হ্যাঁ বন্ধুরা, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ খিচুড়িটা এখনও কমপ্লিট হয়নি, অনেকটাই টাইম লাগবে আরও। লো টু হাই হিটে এই খিচুড়িটা করতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে তলাতে না ধরে যায়, এটা একটু ধ্যান রাখবে। খিচুড়ি রান্না করার সময় তলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হয়, তাহলে তলাটা আর ধরে যাবে না। আর এই খিচুড়ি যে কোনো চাল দিয়ে তোমরা করতে পারো, আতপ চাল, গোবিন্দভোগ রাইস, বাসমতি রাইস দিয়েও অনেক সময় করা যায়, কিন্তু বাসমতি রাইস দিয়ে খিচুড়ি করি না, গোবিন্দভোগ রাইস দিয়েই করা হয়। সেদ্ধ চাল দিয়েও তোমরা করতে পারো, যেটা দিয়ে আমরা রেগুলার ভাত রান্না করি সেটা দিয়েও করা যেতে পারে। খিচুড়ি এদিক দিয়ে আমার হাই টু লো হিটে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 2 চামচ সরষের তেল নিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি, দেশি ঘি। যারা ঘি খেতে পছন্দ করো, ঘিয়ের পরিমাণটা একটু বেশি রাখতে পারো, তেলের পরিমাণটা একটু কম রাখলেও চলবে। তো আমি 2 চামচ ঘি 2 চামচ তেল 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা আমরা একটু কমেই খাই। তেল আমার গরম হয়ে গেছে, এদিকে আমি 1 টিস্পুন গোটা জিরে দিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এখন আমি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তো ভালো মতো করে নেড়ে চেড়ে এই পেঁয়াজটা ভেজে নিতে হবে, একটু লাল করার চেষ্টা করবে। আর যখনই ফোড়ন দিবে ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করবে, তাহলে এই ফোড়নের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যাবে। পেঁয়াজ আমার এদিকে লাল হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে এদিকে আমি টমেটো পিউরি বানিয়েছি। এই টমেটো পিউরি এখানে আমি তার আগে 1 চামচ লাল লঙ্কা পাউডার দিলাম। ঝালটা নিজের উপরে, ঝাল নুন যে যেমন খাবে সেরকমই দিয়ে নেবে। এই টমেটো পিউরিটা লাল হয়নি, তোমরা ভাবতে পারো টমেটো পিউরি এরকম কালার কেন। এখানে আমি অ্যাড করেছিলাম 2 থেকে 3 কোষ রসুন, 2টো পিস আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো। এটা আমি তেলে ভেজে এই পেস্টটা বানিয়েছি, অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গে। দেওয়ার পরে আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষাতে হবে, যখন তেল উঠে যাবে ভাববে কষানো হয়ে গেছে। একটু সাবধানে করতে হবে যাতে গায়ে ছিটে না আসে। তো মশলা আমার কষানো হয়ে গেল, এখন আমি এই মশলাটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিতে হবে।
খিচুড়ি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, তো আমার এই প্রসেস একবার ফলো করে দেখো, আশা করি তোমরা ফেল হবে না, তোমাদের ভালো লাগবে। এটা যেমন দেখতে হয়েছে এরকম খেতেও টেস্ট হয়েছে, ট্রাই না করলে বুঝতে পারবে না, একবার ট্রাই করে দেখো। এরকম মিক্সড ভেজিটেবল খিচুড়ি, বাচ্চারা তো ভেজিটেবল খেতে চায় না, তো এইভাবে বাচ্চাদের খাওয়াতে হয়, সব রকমের সবজি মিশিয়ে খাওয়ালে ভালো, মাসে একবার খাওয়ানো দরকার। সবশেষে আমি হাফ কাপ ধনেপাতা অ্যাড করে দিলাম, এটা দেশি ধনেপাতা, ফ্লেভার ভালো পাওয়া যাবে। ধনেপাতা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। চাইলে তোমরা আরেকটু ঘি বা বাটার ইউজ করে নিতে পারো, তো আমি করব না। খাওয়ার জন্য পুরোভাবে রেডি, আমি একটা থালাতে সার্ভ করে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার মিক্সড ভেজিটেবল খিচুড়ি। তো আর দেরি কেন, এই তো শীত চলেই গেল, তো শীতের সবজি চলে যাওয়ার আগে তোমরাও মিক্সড ভেজিটেবল খিচুড়ি তাড়াতাড়ি খেয়ে নাও বানিয়ে, যদি এখনও না খেয়ে থাকো এই বছরের খিচুড়ি। তো এখানে আমি পরিবেশন করেছি একটা সবজি ভাজি, মিক্সড সবজি ভাজি, আর সঙ্গে আছে বেগুন ভাজা। বেগুন ভাজা রেসিপি আমি দিয়ে দিয়েছি আগেই, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি অনেকবার বেগুন ভাজা রেসিপি শেয়ার করেছি, চাইলে যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবে, কমেন্টস করতে একদমই কঞ্জুসি করবে না। তো আজকের মতো এইখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।